গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আর সকালবেলা ঘুম থেকে উঠে পর ভাবছি আবার কাজ করতে হবে, সেই জন্য তাড়াতাড়ি করে বিছনাটা আগে গুছিয়ে নিই। বিছনাটা গুছিয়ে নিলে তাহলে একটুখানি মানে ঘরদোরটা একটু পরিষ্কার পরিষ্কার লাগে। তাই তাড়াতাড়ি করে আমি মশারিটা গুছিয়ে, বালিশগুলো গুছিয়ে তারপর একটু বিছনাটাকে ঝাড় দিয়ে নেবো। কেন যদি না ঝাড়ি না, আমার যেন সেই বিছনায় আর বসতেই ইচ্ছা করে না। সেই জন্য একটুখানি ঝাঁটা দিয়ে বেশ ভালো করে একটুখানি ঝেড়ে নেবো। আর ওখানে হচ্ছে রান্নাও করতে হবে, কারণ আজকে উজান স্যার আসবে, উজান পড়তে বসবে। তাড়াতাড়ি করে উজানের জন্য কিছু টিফিন বানাতে হবে। তো কী টিফিন বানাবো সকাল সকাল প্রত্যেক দিন আর রুটি তরকারি খেতে ইচ্ছা করে না। ভাবি যে একটুখানি সুজি করব, তাও আমার ছেলেটা সুজি খেতে চায় না। চিড়ে খাবে, চিড়ের পোলাও করি না, তাও আমার ছেলেটা খেতে চায় না। শুধু বলবে যে না মা একটুখানি আমাকে জল রুটি করে দাও। তো এখন জল রুটি করতে গেলে এখন দেখো পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি, কাঁচা লঙ্কা কুচি সব কাটতে হবে। তারপর ওর জন্যে জল রুটি করতে হবে। তো ওইখানে বেসিনের ওখানটায় রাত্রিবেলায় কিছু বাসন ছিল, তো সেই বাসনগুলোকে আমি এক এক করে সব গুছিয়ে নিচ্ছি। কারণ রান্নার সময় যদি বাসন কাসন যদি এলোমেলো থাকে না, তো রান্নাঘরটা যেন দেখতে কেমন লাগে। তা সেই জন্যে আমি আস্তে আস্তে করে মানে যেই বাসনগুলো রয়েছে সেই বাসনগুলোকে বেশ ভালো করে গুছিয়ে একটুখানি গ্যাসের সাইডে ওই জায়গাটা মুছে, দেখো গাদাখানিক জামাকাপড়, গাদাখানিক মানে রাত্রিবেলা সব তুলে আনা হয়েছিল আর গোছানো হয়নি, সেইটাকে এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে গুছিয়ে নিতে হবে। কারণ দেখো রান্না করলাম খেলাম সেটা তো না, জামা কাপড়গুলোকেও বেশ ভালো করে পাট পাট করে গুছিয়ে রাখতে হয়। না হলে জামা কাপড় মধ্যেই আমার ছেলে এসে বইপত্র রেখে দেবে, পেন খুঁজে পাবে না, মানে একাকার কাণ্ড করে আমার ছেলেটা। সেই জন্য আস্তে আস্তে সব জামা কাপড়গুলোকে গুছিয়ে নিলাম, গুছিয়ে নিয়ে আলমারির মধ্যে ঢুকিয়ে নেবো। কারণ আলমারিতে মধ্যে থাকলে জামা কাপড়গুলো কী করে আর ঘাটা পড়ে না, সব জামা কাপড়গুলোই আমি আলমারির মধ্যে রেখে দিই। আর এখানে দেখো আমি ময়দা বার করে নিচ্ছি, কারণ ও খাবে হচ্ছে জল রুটি। জল রুটির জন্য আমাকে ময়দা নিতে হবে। আর সাইডে আমি পেঁয়াজ কুচি রেখে দিয়েছিলাম, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা আর ধনেপাতা ওইগুলো সব কুচিয়ে রেখে দিয়েছিলাম। এখন বাবা মা খাবে, আমি খাবো আর উজান খাবে। সমু তো ডিউটি গেছে, সমু হচ্ছে আগের দিনের রুটি ছিল, ওই রুটিটা আর একটুকুনি তরকারি ছিল ওইটা নিয়ে গেছে। সকালবেলা আর টিফিন করিনি, আর এখন টিফিনটা করে নিচ্ছি। আর জল রুটিগুলো দেখো আমার ছেলে আবার মেয়োনিজ আছে ওইগুলো দিয়ে খাবে, সস দিয়ে খাবে। তা মেয়োনিজটা ছিল না বলে আজকে সস দিয়ে বেশ জল রুটিগুলো দেখতে কি ভালো লাগছে না, মনে হচ্ছে যে যেন পিৎজা পিৎজা মানে পিৎজার মতন লাগছে দেখতে। তো এখন এবার চলো 2 কাপ চা করে নিয়েছি, আমি আর আমার ছেলে বসে বসে খাচ্ছি বিছনার মধ্যে। আর আমার ছেলে বলছে মা দারুণ হয়েছে আজকে চাটা। মানে আমি চাটা সবসময় না মানে একটুখানি ফুটিয়ে, বেশি ফুটিয়ে একটু কড়া করে করি, যাতে আমার ছেলের খেতে খুব ভালো লাগে। বলে মা কড়া করে করবে চাটা একটুখানি।